রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে সারা বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের উন্মাদনা চরমে, পাশাপাশি বাংলাদেশেও ফুটবল ভক্তরা ব্যাপকভাবে অপেক্ষমান অবস্থায় রয়েছেন আগামী বিশ্বকাপ উপলক্ষে। অর্থাৎ আজকে আমি কথা বলছি 10 তারিখে, আগামীকালই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। তবে আমাদের সময় অনুযায়ী কাল দিন পর অর্থাৎ 12 তারিখ রাত 1টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচ। তো ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের দর্শকরা প্রতিবারের নাই এবারও বেশ উৎসব মুখর পরিবেশ উদযাপন করছেন বিশ্বকাপ উপলক্ষে। বিশেষ করে শহর অঞ্চল থেকে শুরু করে গ্রাম অঞ্চলেও অনেক জায়গায় তারা প্রজেক্টর ব্যবস্থা করেছেন এবং প্রজেক্টরে সকলে একসঙ্গে মিলে এবার বিশ্বকাপ উপভোগ করবেন দেখে তারা কিন্তু এই প্রজেক্টরের ব্যবস্থা করেছেন। এবং আমরাও চেষ্টা করছি ইনশাল্লাহ এবছর বিশ্বকাপে আমরাও প্রজেক্টর আনবো এবং প্রজেক্টরের মাধ্যমেই সকল গ্রামবাসী একত্রিত হয়ে বিশ্বকাপ খেলা উপভোগ করব। সেই উপলক্ষে আজকে আমাদের গ্রামে কথাবার্তা হচ্ছে এবং অতীব দ্রুত ইনশাল্লাহ আমরা প্রজেক্টর সংগ্রহ করতে সক্ষম হব এবং প্রজেক্টরের মাধ্যমে আমরা বিশ্বকাপ খেলা উপভোগ করব। তো এবার বিশ্বকাপ উপলক্ষে কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর উন্মাদনাটা আরো একটু বেশি হয়। অন্যতম কারণ হচ্ছে এবার বিশ্বকাপে প্রায় 48টি দল অংশগ্রহণ করছেন। এবার বিশ্বকাপে ফুটবল বিশ্বের ইতিহাসে এটি প্রথম 13টি মুসলিম দেশ এবার বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন এবং পাশাপাশি তো অন্যান্য যেগুলো ফুটবল অধিক জনপ্রিয় দেশ যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি সব তো রয়েছেন। তো আরেক সবচেয়ে বড় কথা, বিশ্বকাপ একটি বিনোদনের জায়গা এবং আনন্দ দেওয়ার জন্যই কিন্তু প্রতি 4 বছর পর পর ফিফায় আয়োজন করে থাকেন। অবশ্যই ব্যবসায়িক একটি বিষয় এখানে থাকে, পাশাপাশি ফুটবল অবশ্যই একটি বিনোদনের জায়গা, অর্থাৎ স্পোর্টস সেক্টরটা একটা বিনোদনের জায়গা। তবে এই বিশ্বকাপ যেহেতু একটি বিনোদনের ক্ষেত্র, সুতরাং এখানে আমরা বিনোদনকেই প্রাধান্য দিব এবং এখান থেকে বিনোদনই আমরা উপভোগ করবো, আনন্দ উপভোগ করবো। এটা যেন কোনোভাবেই সহিংসতা পর্যায়ে না যায়। গতকাল অথবা তার আগের দিনে একটি নিউজ দেখলাম যে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকের মধ্যে কিন্তু একটি বিরোধ সৃষ্টি হয়েছে এবং বিরোধে কিন্তু প্রায় 10 জনের অধিক লোক আহত হয়েছেন। যেহেতু ফুটবল একটি বিনোদনের জায়গা, এটি বিনোদন নিবই এখান থেকে আমরা এবং এই ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আমরা আনন্দ উপভোগ করব। তো এই আনন্দ উপভোগের জায়গা যেন কখনোই সহিংসতার দিকে না যায়। আর আমাদের বাংলাদেশ এবার বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছেন না বা এখন পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পায়নি। তবে বাংলাদেশের ফুটবলের যে অবস্থাটা ছিল অতীতে, তার তুলনায় বর্তমান সময়ে হামজা চৌধুরী থেকে শুরু করে আরো যেগুলো বিদেশি খেলোয়াড়রা রয়েছেন তারা দেশে ফিরছেন এবং তাতে করে কিন্তু বাংলাদেশের ফুটবল কিছুটা উন্নতির মুখ দেখছে। আমরা আশা করি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে অর্থাৎ সামনের বিশ্বকাপে আমরাও বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পাবো। এই প্রত্যাশা অবশ্যই আমরা বাংলাদেশি হিসেবে রাখি। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, বর্তমান সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি কথা বলেছিল যে আমাদের প্রেম মূলত ফুটবলের সাথে কিন্তু বিয়ে হয়ে গেছে ক্রিকেটের সাথে। এটি আসলে বাস্তবতা যে আমাদের বাংলাদেশিরা যেরকম ফুটবল পাগল, সেই তুলনায় কিন্তু আমরা আসলে অতটা ক্রিকেট পাগল না, যদিও আমি একদম ক্রিকেট পাগল। বাংলাদেশ বহু বছর আগে থেকে ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে আসছে, পাশাপাশি আমরা আশাবাদ ব্যক্ত করি ইনশাল্লাহ আমরা আগামীতে ফুটবল বিশ্বকাপেও যাব। তো মূলত এই বার্তা দেওয়ার জন্য আজকে ভিডিওতে আসাই নদীর পাড় থেকে, যেহেতু বিশ্বকাপ শুরু হচ্ছে, বিশ্বকাপ একটি বিনোদনের জায়গা এবং এখান থেকে আমরা বিনোদন উপভোগ করব, আনন্দ উপভোগ করব। পাশাপাশি এই আনন্দের জায়গা যেন কোনোভাবেই সহিংসতায় রূপ না নেই এবং বিশ্বকাপ প্রায় 1 মাস ব্যাপী চলবে এবং 1 মাস ব্যাপী এই আনন্দটা আমরা উপভোগ করব। বারবারই একটা কথা বলছি এবং এই আনন্দের জায়গা কখনোই সহিংসতায় রূপ না নেই এবং সহিংসতার দিকে যেন আমরা ধাপিত না হই এই বিশ্বকাপ উপলক্ষে। যেহেতু আমাদের নিজের দেশে অংশগ্রহণ করছে না, সেহেতু অন্য দেশ নিয়ে আমরা সহিংসতায় যাবো, এটি ব্যাপারটা খুবই খারাপ দেখায় এবং এটা কখনোই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষে কিন্তু যারা স্পোর্টস জার্নালিস্ট রয়েছেন, ক্রীড়া সাংবাদিক যারা রয়েছেন, যেমন অনফিল্ডের আজকে কিছুক্ষণ আগে আমি রাস্তা দিয়ে হাঁটতেই পোস্ট দেখলাম যে অনফিল্ড যে স্পোর্টস চ্যানেল রয়েছে, এই স্পোর্টস চ্যানেল অনফিল্ডের স্টুডিও নতুন করে সাজিয়েছেন আমার পছন্দের একজন ক্রীড়া সাংবাদিক সৈয়দ আবিদ হোসেন সামি, যার কারণে তার চ্যানেলের কথাটা বললাম। তিনি হয়তো বিশ্বকাপ নিয়ে অ্যানালাইসিস করবেন, বিশ্বকাপের প্রতিটি ম্যাচ, এবং সেটি আমরা দেখবো। পাশাপাশি কিন্তু খেলা তো অবশ্যই উপভোগ করব। তো এটুকুই বলার মতো ছিল। আরেকটি বিষয় দেখলাম যে একটু আগেই আমি নিউজে দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্বকাপ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি গ্রহণ করছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে কিন্তু প্রায় 48টি দেশের পতাকায় তারা টাঙিয়ে রেখেছে। তো আসলে বিশ্বকাপ সত্যিকার অর্থে একটা বিনোদনের জায়গা এবং এখান থেকে বাংলাদেশিদের পাশাপাশি সারা বিশ্বের ফুটবল প্রেমীরা এখান থেকে বিনোদন উপভোগ করেন। তো অবশ্যই আমরা বিশ্বকাপে বিনোদন উপভোগ করবো এবং বিশ্বকাপটাও উপভোগ করবো এবং এবারে বিশ্বকাপ খুব সম্ভবত হাড্ডাহাড্ডি পর্যায়ে খেলাগুলো হবে, কারণ প্রত্যেক
ফ্রেন্ডলি ম্যাচ যেগুলো দেখছি, যে ফ্রেন্ডলি ম্যাচের অবস্থাগুলো যদি বলি, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে পয়েন্ট টেবিলের একদম শেষে থাকা দলও কিন্তু পয়েন্ট টেবিলের একদম টপে থাকা দলের সঙ্গে কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ে যাচ্ছে। তো সুতরাং বলাই বাহুল্য যে এবার বিশ্বকাপ খুবই উৎসবমুখর এবং খুবই জাঁকজমকপূর্ণ এবং খুবই প্রতিযোগিতাপূর্ণ হবে। এবার বিশ্বকাপে কে কাপ নেবে এবং কে কখন রাউন্ড টেবিল থেকে চিৎকারে পড়বে এটা বলা মুশকিল। এখান থেকেই মূলত আমি ভিডিও শেষ করছি। বিশ্বকাপ আমাদের মাঝে ধরা দিয়েছে, আমরা বিশ্বকাপ উপভোগ করব। পাশাপাশি এটি আমার নতুন পেজ, এই পেজে আমি বিশ্বকাপের কিছু আপডেট ধরার চেষ্টা করবো। আমি মূলত মাঠ পর্যায়ে কাজ করি, এগ্রিকালচার থেকে শুরু করে সমসাময়িক যেগুলো বিষয়, সেসব সব বিষয় নিয়ে আমি কাজ করি। স্পোর্টস সম্পর্কে আমার কোনো নলেজ নেই। তো আসন্ন বিশ্বকাপ উপলক্ষে এবং আমাদের গ্রামের যেগুলো খেলা হয়ে থাকে সেই খেলাগুলো ধারণ করার উদ্দেশ্যে মূলত এই পেজটা খোলা, যেন আমাদের তরুণ প্রজন্ম, আমরা যারা তরুণ রয়েছি, আমাদের তরুণ প্রজন্ম যেন মোবাইল আসক্তি থেকে বের হয়ে এসে বা নেশার জগৎ থেকে বের হয়ে এসে আমরা যেন মাঠে ফিরতে পারি এবং স্পোর্টসকে আমরা কাজে লাগাতে পারি এবং স্পোর্টসের মাধ্যমেই কিন্তু মানে রাষ্ট্রের এবং সমাজের পরিবর্তন সম্ভব। আমরা কিন্তু এই খেলাকে কেন্দ্র করে খেলাতেই বিভিন্ন সচেতনতামূলক বার্তা মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন সচেতনতামূলক বার্তা আমরা খেলার মাধ্যমেই কিন্তু ছড়া দিতে পারি। যার কারণে আমার এই পেজটা খোলা এবং আমরাও বিশ্বকাপ উপভোগ করব। পাশাপাশি আমার গ্রামের যেগুলো খেলা রয়েছে, গ্রামের যেগুলো খেলা হয় ফুটবল বা ক্রিকেট, পাশাপাশি আমার পার্শ্ববর্তী গ্রামের যেগুলো খেলা হয় সেগুলো খেলাও আমি এই ধারণ করার মাধ্যমে এই পেজে ছাড়ার চেষ্টা করবো। এখান থেকে মূলত আমি শেষ করছি ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।